মানুষের বাঁকা নজরকে উপেক্ষা করে আমি ঈদটা চমৎকারভাবে সুন্দর কাটালাম আলহামদুলিল্লাহ। আল্লাহর অশেষ রহমত। কার ভজলে পাবি, ও তুই ভজলে পাবি, মানুষ ভজলে সোনার মানুষ হবি। দিদলে মিনালে সোনার মানুষ জলে, দিদলে মিনালে সোনার মানুষ জলে, মানুষ গুরু কৃপা হলে জানতে পাবি, ও তুই জানতে পাবি, মানুষ ভজলে সোনার মানুষ হবি। আমার এক হিন্দু খালা ছিল, সে আবার এখন ঈদের সময় আবার কয়েকদিনের জন্য জয়েন করেছে। তার মেয়ে এসেছিল, তার মেয়ে খুব ভালো লালন গীতি করে। সেই লালন গীতি শুনলাম। এরপর আমি যথারীতি সেই রকম একটা মাঞ্জা দেওয়া শুরু করলাম। আমি এই কাদ্দি শাড়িটা নিয়েছি আমার পেজ থেকে। ম্যাজেন্টা কালারের, ডিপ ম্যাজেন্টার মধ্যে একটা ফেড গোল্ডেন বা বলতে পারেন সিলভারিশ গোল্ডেন এরকম সুতো দিয়ে কাজ করা একটা খাদ্দি শাড়ি। সেটা পরলাম, নানা রকম অঙ্গভঙ্গি ঢং-ঢাং করে নিজেকে আ কি বলবো, ক্যামেরার সামনে তুলে ধরলাম। এরপর নানা ভঙ্গিমায় ছবি তুলে সব রেখে দিলাম। কারণ আমার ঢং করতে, ছবি তুলতে অনেক ভালো লাগে। এবং যারা আমার ভিডিও দেখেন, ছবি দেখেন এবং বসে, বসে বলেন, "ও মা গো! এত ঢং করতে পারে?" তাদের এই সব ধরনের কথায় আমার কিছুই যায় আসে না। হোয়াটএভার তাদেরকে বলতে ইচ্ছে করে। এনিওয়েজ সেইরকম মাঞ্জা দিয়ে মেহেদি-টেহেদি লাগিয়ে শাড়ি পরে দুপুরবেলায়, দুপুর না অলমোস্ট বিকেলবেলায় আম্মার বাসায় লাঞ্চ করতে চলে যাচ্ছি। প্রত্যেক ঈদেই নিয়ম এটাই, সাজগোজ করে আম্মার বাসায় চলে যাই। এর মধ্যে নামাজ পড়ে ওরা আসার পর আমরা আবার ঘুম দেই। মানে অনেক লেট করে ঈদের দিন উঠি। উঠে গোসল করেই নাস্তা খেয়েই চলে যাই আম্মার বাসায়। এই যে আমার মার বাসা। আমার বাসার মতোই সুন্দর নানা ধরনের গাছপালা দিয়ে বাসা সাজানো। আমার ভাই, ভাইয়ের বউ, আমার ছেলে, আম্মা সবাই মিলে ঈদ সালামি নিয়ে ডিসকাশন করছে। কে কত টাকা দিল, কে কত টাকা পেল, কত টাকা বছরে জমলো, এইসব সালামির গল্প হচ্ছিল। তা আমি এই বোরিং গল্পে না জয়েন করে, মানে দুঃখে, কারণ আমাকে তো এখন সালামি দিতে হয়, কেউ আর আমাকে সালামি দেয় না। তারপর আমি গাছপালার ছবি তুললাম, আম্মার সাথে ভাইয়ের বউয়ের সাথে ছবি তুললাম। আম্মাকে এই কামিজটা আমি এবার ঈদে দিয়েছি। এরপরে আমরা খেতে বসবো। তার আগে সবাই মিলে আবার আম্মাকে গুতাগুতি করে কাপড় পরালাম, "যাও যেয়ে কাপড় পরে আসো। একটা পারিবারিক ছবি তুলবো।" নিচে থেকে দারোয়ানের মেয়েকে ডেকে এনে তার হাতে ক্যামেরা ধরিয়ে দিয়ে এই পারিবারিক ছবি এবং আমার ছেলে একটা সেলফি তুলে নিল। এরপর চলে গেলাম আয়মানের বন্ধুর বাসায়। ভাবি আমাকে দেখে খুশি হলো। ভাবিকে বললাম যে, "ভাবি আসছি।" আয়মান তার বন্ধুর সাথে দেখা করবে। সেই কারণে ইহানদের বাসায় চলে গেলাম এবং ভাবির সাথে একটু কোলাকুলি করে নিলাম। ভাবি একেবারেই রেডি ছিল না। আমি যেহেতু একদম খেয়ে এসেছি তাই কিছু খেলাম না। খেলাম ১ কাপ খুব সুন্দর একটা দুধ চা। এরপর সন্ধ্যা হতে চলে গেলাম রুবায়েতের বাসায়, মণিপুরি পাড়া। ওদের বাসায় আমাদের রাতে খাবার কথা। কিন্তু বিকেল থেকেই আমাদের যাবার কথা ছিল, যেতে দেরি হয়ে গেল। রুবায়েত গাড়ি পার্ক করাটা দেখিয়ে দিতে গেছে। তো আমার বাংলা দেখিয়ে দিতে গেছে। আর এর মধ্যে আমি ঘরে ঢুকলাম, ঢুকে বসলাম। তারপর রুবায়েত আসলো, আন্টির রুমে বসলাম, আন্টির সাথে গল্প করলাম বেশ কিছুটা সময়। আন্টি তার ছেলের স্কুলের গল্প, ছোটবেলার দুষ্টামির গল্প এগুলো বলছিল এবং বলছিল যে ভাইয়ার সামনে বলবো কিনা, মানে আমার ছেলের সামনে। একটা মাত্র ছেলে যেহেতু তার এবং একটি মেয়ে, মেয়েটা দেশের বাইরে থাকে। ছেলেকে নিয়ে তার নানা রকমের চিন্তা ভাবনা গল্প এগুলো শেয়ার করলো এবং আমরা খেতে বসলাম সন্ধ্যাবেলায়। দুর্দান্ত মজার এই পাকোড়া, এত অসম্ভব মজা হয়েছে। কোনো 5 স্টার কোনো জায়গায় এত দুর্দান্ত পাকোড়া পাওয়া যায় না। তারপর হচ্ছে এই হালিম। আমি হালিম ফ্যান না, আমি হালিম খেতে পছন্দ করি না। হালিমটা যে কি অসম্ভব মজা ছিল!
এই ট্যালট্যালা ডালমার হালিম দেখে মনে হচ্ছে এটা কি হবে? এটা যে ট্রাস্ট মি, এটা দুর্দান্ত মজা ছিল। এরপর চলে আসলো ল্যাভেন্ডার ফ্যামিলি, মানে সানজিদারা ফুল ফ্যামিলি ল্যাভেন্ডার কালারের কাপড় পরেছে। পরে চলে আসলো ওদের সাথে এবং জিয়া খেতে বসছে। তা আমি তার কাছ থেকে সালামি চাচ্ছিলাম। কোনোভাবেই সালামি দিবে না। ডেফিনিটলি আমি জিয়ার চেটে পড়ব। কিন্তু আমি সালামি নিব। কারণ আমাকে দেখতে বাচ্চা লাগে, খুকি লাগে। আমি ছোট। কিন্তু সে কিছুতেই দিবে না। নানা রকম টাকা চোখের সামনে দেখিয়ে তারপর সে আমাকে দেয় না। এটাই খুব স্বাভাবিক। তারপরে এই যে ৳১০, ৳৫০, ৳২০ দেয়া শুরু করছে। মেজাজটা খারাপ হয়ে গেছে। কোনো টাকা পয়সা এসে দিচ্ছে না। সে আমার হাসব্যান্ডকে গিফট কিনে দিতে চায়। ঈদে কি দিবে, কি দিবে? ১৪ বার আমাকে জিজ্ঞেস করছে। আমি বারবার বলছি, "ভাই গোল্ড কিনে দাও। আমার তো কোনো লজ্জা নাই। তুমি আমাকে দাও। আমার হাসব্যান্ডকে দিতে হবে না।" না, হাসব্যান্ডকেই দিবে। কাপড়-চোপড় হেন-তেন। গোল্ড আর দিল না। যে সালামি নিয়ে কত রকম ফাইজলামি কোনোভাবেই দিচ্ছে না। এরপর রুবায়েত আমাকে আর শর্মিকে একটা খাম দিল। এটাতে আমাদের জন্য একটা ছোট্ট টাকা উপহার ছিল। কি যে ভাল লাগে টাকা। ৳১০ হোক আর ৳১০০ হোক আর ৳৫০০ হোক আর ৳১,০০০ হোক। এনিওয়েজ টাকার অ্যামাউন্ট যত বাড়ে তত ভালো লাগে। যাই হোক এই টাকা পেয়ে তো মহা খুশি। তারপর আমরা কিছু ছবি তুললাম ৩ জনে মিলে। এদিকে আমার ছেলে সাফান, তাফি মিলে UNO খেলতে বসেছে। সাফান UNO নিয়ে এসছিল। বিকজ ওরা যেখানে যায় সেখানে যেয়ে ওরা বোর হয়। কি করবে বড়দের মাঝখানে? সো ওরা UNO এনে UNO খেলতে বসছে। সানজিদা এদিকে ফোন নিয়ে বিজি হয়ে গেছে। ফোন নিয়ে। ফোন দেখতে শুরু করেছে। তারপর সাফান আবার যেহেতু একটু গিটার বাজাতে পারে, সে আমাদেরকে একটু গিটার বাজিয়ে শোনালো। এরপর সাদা জুতা পরে আসলেন হচ্ছে জমিদার সাহেব। একেবারে জমিদার স্টাইলে উনি বসছেন। তারপর হচ্ছে আন্টির বাসায় আর খাবার খেলাম না। সব খাবার বাঁধলাম। তেহারি, পোলাও, ভেজিটেবল আরো অনেক কিছু প্যাকেট করে বাঁধলাম। আন্টির সাথে ছবি তুললাম। এখন আমরা চলে যাব হচ্ছে মহাখালী দিয়ে। এই যে এই পেইন্ট থেকেই বুঝতে পারছেন যে এইটা হচ্ছে ফ্লাইওভারের নিচে মহাখালীতে পেইন্ট করা। আমরা চলে যাচ্ছি ওয়েস্টিনে আইসক্রিম খেতে। একটু 5 স্টারে না গেলে বড়লোক ভাবটা ঠিক ফুটে ওঠে না। কেমন জানি গরিবস মনে হয়। মনে হয় এরা গরিবস। আমরা বড়লোক। আমরা যাই 5 স্টারে। সো এখন চলে যাচ্ছি হচ্ছে ওয়েস্টিনে এবং ঢাকা শহরে সব মানুষ কুত্তা খেয়ে ওয়েস্টিনে পড়ছে। মানে না আছে বসার জায়গা, না আছে দাঁড়ানোর জায়গা, না আছে খাওয়ার জায়গা মানে নিচে। অবভিয়াসলি আমরা অত বড়লোক এখনো হই নাই যে ওয়েস্ট এন্ডে চলে যাবো বাফে খাইতে। গরিবস আমরা। তো ওয়েস্ট এন্ডে চিপাতে আমরা আইসক্রিম খাওয়ার চেষ্টা করছি। কোনোভাবেই বসার জায়গা নেই। ৪ তারার মাঝে আমরা ঘুরে বেড়াচ্ছি। তারপরে এই যে এই সিঁড়িতে ছবি তুলবো, সেখানেও জায়গা পাওয়া যাচ্ছে না। মানে গিজ, 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 গিজ করছে মানুষ। কারণ আমার মনে হয় ঢাকা শহরের মানুষ তো আসলে বড়লোক বা আমার মতোই সবাই এসেই নিচেই ঘোরাঘুরি করে। মানে বড়লোক ভাবার চেষ্টা করে নিজেকে। মানে এত মানুষ নিচে কেন? তো পার্ক না। তো মনে হলো পার্কেই আসছি। তারপর অনেক কষ্টে আমরা সিঁড়ি খালি পেলাম। এরপর সিঁড়ি খালি পেয়ে আমরা তো আর সিঁড়ি ছাড়ি না। সিঁড়িতে দাঁড়িয়ে, বসে, শুয়ে সবভাবে ছবি তুললাম। পারিবারিক ছবি। এরপর ৪ তারার মাঝখানে বসে, বসে আইসক্রিম খেলাম। আইসক্রিম তেমন স্বাদযুক্ত ছিল না। চকলেট আইসক্রিম মোটেও তিতা ছিল না, মিষ্টি ছিল। এরপর বাসায় ফিরে আসলাম। আর কি করব? এই ছিল ঈদের একটি সাধারণ দিন, যা আমার ভীষণ ভালো লাগে। এখন আমার যত বয়স বাড়ছে, ঈদ করতে আমার খুব ভালো লাগছে। আমি খুব আনন্দ করে, আয়োজন করে ঈদ পালন করি। ঈদ মুবারক!